ইজারা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে শরীয়তপুরে ফেনী চলাচল বন্ধ। আটকা পড়েছে ১.৫ শতাধিক যানবাহন। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন বিধান মজুমদার অনি। বিধান, ফেরি চলাচল বন্ধে পণ্য সরবরাহে যে সমস্যা হচ্ছে, ব্যবসায়ীরা কি বলছেন? আশা, আপনি যেমনটি বলছিলেন, প্রায় ১৩ ঘন্টা পর যে সমস্যার কিছুটা হলে কিন্তু সমাধান হয়েছে। কারণ ইতোমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ প্রহরায় কিন্তু যেই গাড়িগুলো আটকা পড়েছিল সেই গাড়িগুলো কিন্তু ঘাটের দিকে রওনা হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নরসিংহ ফেরিঘাটের খুব কাছেই, যেখানে মূলত মিটার স্কেলের মাধ্যমে পণ্যগুলো ওজন করা হয়। তো গতকাল সকাল থেকে কিন্তু এই সমস্যার উদ্ভব হয়েছিল। মূল কারণ হচ্ছে যে সাবেক ইজারা ছিলেন মমিন দিদার, তিনি কিন্তু ইজারা পেয়েছিলেন, তবে তিনি সম্প্রতি একটি মামলা করেছিলেন পুনরায়, যেহেতু এই সড়কটি একসময় ভাঙাচোরা ছিল এবং কি তার যে ইজারার অর্থ তিনি পুষিয়ে উঠতে পারেননি। তো সেক্ষেত্রে কিন্তু তিনি যখন হাইকোর্টে একটি রিট করেন, সেই রিটে কিন্তু তিনি তার পুনরায় ইজারা ফিরে পান, এমনটি তিনি বলছেন। তো পাশাপাশি এখানে যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেক্ষেত্রে গতকাল রাত থেকে কিন্তু এই সমস্যার সূত্রপাত ঘটে। এর পরবর্তীতে কিন্তু এখানে যে জিসানবালা লোকজন তারা কিন্তু সরে যায় এবং পরবর্তীতে তারা কিন্তু যেই এখানে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু তারা আটকে দেয়। তো এই ফলশ্রুতিতে কিন্তু এখানে যে পণ্যবাহী ট্রাকগুলো ছিল, বিশেষ করে এখানে যারা ডিম এবং কি গরু মালামাল যারা পরিবহন করতেছিল, তাদের কিন্তু একটা সমস্যার তৈরি হয়েছিল। তারা দীর্ঘক্ষণ অতিবাহিত হলেও কিন্তু তারা এখানে তারা পার হতে পারেনি। পরবর্তীতে তারা বিষয়টি প্রশাসনকে অবগত করে এবং কি প্রশাসন এই সিদ্ধান্ত উপনীত হয়। পরবর্তীতে এখানে যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু যেখানে যে পণ্যবাহী ট্রাকগুলো ছিল সেগুলো কিন্তু ইতোমধ্যে পারাপারের জন্য ফেরিঘাট এলাকা নিয়ে যাচ্ছে। তো আয়শা, এই ছিল সর্বশেষ। বিধান, আপনাকে ধন্যবাদ।